চলো এখন বেরোই টুয়ার্ডস পাস নেব। পাসের লোকটা ফোন করেছিল, উনি বললেন আমার পাস হয়ে গেছে। তো চলো এখন পাসের জন্য যাই আগে। তো নাথুলার পাস নিয়ে বেরিয়ে গেছি, তা উনি বলে আমাকে নাথুলার 2টোর মধ্যে উঠতে হবে। আশা করছি এখন বাজে 9টা। এখান থেকে 1 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে হচ্ছে ছাঙ্গু। হ্যাঁ পৌঁছে যাবো ছাঙ্গুতে, হয়তো 10-15 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে উঠে যাবো, বেশি লেট করবো না। তো চলো এখন ছাঙ্গুতে যাই। তো নাথুলা যাওয়ার জন্য প্রথম চেকপোস্ট ক্লিয়ার হয়ে গেছে, একটা সাইন করে সেকেন্ডটাতে রেখে দিল, এটা নিয়ে নিল। নাথুলা 45, ছাঙ্গু 36 কিলোমিটার। জাস্ট ভিউটা দেখো এখানের, এখানে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধা জাস্ট সার্থক হলো এতদিনে। আমি আসার পর থেকে না পেলিং থেকে দেখতে পেয়েছি, না কোথা থেকে দেখতে পেয়েছি। ফাইনালি পেলাম। নাথুলা 25, ছাঙ্গু লেক 8 কিলোমিটার। আমার এখানে দেখাচ্ছে 8 কিলোমিটার। চলো অলমোস্ট চলে এসছি, আর 12-13 মিনিট বাকি। ওয়েলকাম টু গানথাং জিপিইউ। ওকে, তো আমি ছাঙ্গু লেক চলে এসেছি। জাস্ট এই মোড়টা ঘুরবো, এখানেই ছাঙ্গু লেকটা আছে, ডান হাতেই পড়বে। চলো টসমো। ইয়াক, দিস ইজ ছাঙ্গু লেক। দেখো লেখা আছে আই লাভ টসমোগো। এই দেখো এখান থেকে ছাঙ্গু লেকটা প্রপার দেখা যাচ্ছে। না আমরা এখান থেকে উঠে এলাম, পুরো ছাঙ্গু লেকটা এখানে দেখা যাচ্ছে, ফটো তুলে নিয়ে নেবো। এখান থেকে আর 14 কিলোমিটার নাথুলা। সব ফটোশুট করছে, আমার ফটোশুট করার কেউ নেই, তা আমি এগিয়ে যাবো আগে। ঠান্ডা মোটামুটি আছেই,
নাথুলার সামনে আছি। এই নাথুলার যে জায়গাটা আমি ফটো তোলা আমার হয়ে গেছে। এবার উপর দিকে যাবো। চলো উপরে, চলো উপরে কি দেখি কি আছে না আছে। 14,140 ফিট। 14,140 ফিট। বাইক হেলমেট সব ওইদিকে রাখা আছে, কারণ এদিকে আসতে দিচ্ছে না। চলো উপরে যাবো, উপরে কি আছে একবার দেখি। এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। ওদিকটা হচ্ছে চায়না, চায়না, এটা হচ্ছে ইন্ডিয়া। জাস্ট এটা হচ্ছে নাথুলা। এই যে আমার বাইকটা এইখানটা রাখা আছে, এখান দিয়ে হেডের উপরে আসতে হয়। আর এদিকে হচ্ছে চায়না। জাস্ট উপর থেকে ভিউটা দেখো এখানে। এদিকে দেখো, এটা হচ্ছে চাইনিজ ফ্ল্যাগ, ওটা হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ, এই যে চায়নার ফ্ল্যাগ। তো নাথুলা থেকে এখন বেরোচ্ছি, তা এখন নিচে যাব টুয়ার্ডস বাবা মন্দিরের দিকে। বাবা মন্দিরটা দেখে তারপর জুলুকে যাব। তো চলো, এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। উপরে গেলাম, ইন্ডো চায়নার বর্ডার দেখলাম, যেরকম করে তোমাদের দেখালাম। নিচে এলাম, আর্মি স্টল থেকে 4টে মাফিনস খেলাম, খেয়ে এখন যাচ্ছি নিচে টুয়ার্ডস বাবা মন্দির। চলো দেখাচ্ছি কি বাবা মন্দিরে কি হয়। এটা হচ্ছে নাথুলা লেক। ওই যে নাথুলা লেক, এটা তার সাথে এটা অ্যাটাচ আছে। যখন বৃষ্টি তখন পুরো ভরে যায়। নাথুলা লেক এটা, জলটা এতটাই পরিষ্কার, পুরো ব্লু আর গ্রিনের মতো দেখাচ্ছে। নাথুলা থেকে আমার ঘুরে আসা হয়ে গেছে। এটা হচ্ছে চেকপোস্ট, এটার উপরটা হচ্ছে নাথুলা, আর এই নিচে চলে যাবো আমরা বাবা মন্দির আর জুলুক। এটা হচ্ছে চেকপোস্ট। এখান থেকে ক্যামেরা খুলে রাখতে হয়েছিল, তো আমি এখন দিশা করে আবার ক্যামেরা অন করলাম, কোনো অসুবিধা নেই বললো। চলো এখন যাওয়া যাক টুয়ার্ডস বাবা মন্দির। এখানে একটা হেলিপ্যাড আছে সামনে। বাবা মন্দির চলে এসেছি, তো গাড়িটাকে এদিকে কোথাও রাখতে হবে। বাবা মন্দির, হারবাজান বাবার মন্দির আছে, মূর্তি আছে। তা বাবার মন্দিরটা দেখলে তোমরা, বেশিক্ষণ দেখালাম না, অনেক লোকজন আছে। আর মন্দির দর্শন করার পরে প্রসাদ দেবে হচ্ছে এরকম কিশমিশ, বাইরে দেবে।
বেশ ভালোই লাগলো। চলো যাওয়া যাক নাকি টুয়ার্ড জুলুক। তোমাদেরকেও দেখতে পারো ওই যে নিচে রাস্তাতে, ওই যে সিল্ক রুট, ওই যে নিচে চলে যাচ্ছে। Wow. দেখে ওই যে নিচে। Nice. চলো ওইখানেই যাবো। এইখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে, তো আমি এখান থেকে উপর থেকে পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো সিল্ক রুট। ওই শুরু হয়েছে, অ্যাকচুয়ালি উপর থেকে শুরু হয়ে গেছে, তবে এটা হচ্ছে মেন। এই শুরু হলো সিল্ক রুট। এই যে একে বেঁকে সেইখান থেকে নেমে 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 যেতে হবে। অ্যাকচুয়ালি এটাও না, ওটা ওইটা। তো প্রীতিশের কথা শুনে রেস্টুরেন্টে এলাম। ভিউটা এখান থেকে কিছুটা এরকম, খুব সুন্দর ভিউ। তো একটা চিকেন মোমো আর একটা কফি অর্ডার দিলাম, খাবো। খেয়ে দেখি আশেপাশে কোনো হোমস্টে আছে নাকি ইন বাজেট। চলো দেখা যাক। তো অ্যাজ পার প্রীতিশ রেকমেন্ডেশন মোমো নিয়ে নিয়েছি, উইথ স্যুপ দিল। কফি অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে, এবার মোমো খাবো। মোমোটা খেয়ে দেখি কীরকম খেতে। প্রীতিশ, তোমার জন্য কিন্তু মোমোটা খাচ্ছি, যদি খারাপ হয়েছে কপালে দুঃখ আছে তোমার। বাহ, জুসি মোমো। 4, 5, 6, 7, 8 পিস মোমো 100 টাকা, কফি 40 টাকা। কফিটাও বেশ সুন্দর, হার্ড কফি। এরকম ভিউ এনজয় করতে করতে মোমো, সাথে স্যুপ, তার সাথে কফি। বাহ, এখানে ইয়ে খেলাম, মোমো খেলাম। এবার এই যে গেস্ট হাউস দেখতে পাচ্ছ, এখানে এই গেস্ট হাউসে স্টে করবো। এখানে কথা বলতে বলতে এখানেই হয়ে গেল। এই হচ্ছে আমার রুম। আমার লাগেজ চলে এসছে এখানে। এখন কারেন্টটা তো নেই, হট করে এক্ষুনি ছিল, চলে গেল। আর ভিউ খুব একটা নেই এখান থেকে, যা ভিউ আছে ওই পাশে আছে, ওই পাশে সব ঘর বুকড। যাই হোক, একটা রাতের ব্যাপার, আর এতক্ষণ থাকবো না হয়তো। তো এই যে এটা হচ্ছে হোমস্টে, এই যে জুলুক স্নো লায়ন। এখানে আমি রয়েছি, এইদিকে ঘরটাতে আছি আমি। এদিকে ভিউটা ভালো ছিল, বাট এইদিকে কোনো রুম ফাঁকা নেই। আর এই ক্যাফেটাতে আমি মোমো খেলাম, অ্যাবাভ দ্য ক্লিফ, খুবই সুন্দর। তোমরা যদি কেউ খেতে চাও। আর আমি সিল্ক রুট থেকে নেবে এসেছি, সিল্ক রুট হচ্ছে উপরে, সিল্ক রুট থেকে নেবে এসেছি, জাস্ট নেবেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই যে অ্যাবাভ দ্য ক্লিফ, তার পাশেই হোমস্টে। এই হোমস্টেতে আমি আছি। তো এই ক্যাফের এখানটাতে বসে আছি আজকে। ইভিনিংটা ভাবছি এখানেই কাটাবো। এই হোমস্টেটা যেখানে দেখালাম, এখানে ফুডিং লজিং নিয়েই থাকতে হবে, বা থাকা যায়, তুমি নাও থাকতে পারছো, তোমার ব্যাপার। তা কেউ যদি জুলুকে এসে স্টে করতে চাও, সে এখানে করতে পারো, অথবা উপরে একটা আছে ওইখানেও করতে পারো। অনেক হোমস্টে আছে, বাট আমার বাজেট হিসাবে আমি রয়েছি এখানে। প্লাস এখানে সিটিংয়ের জায়গাটা ভালো আছে বলে আমি একটু ইভিনিং এসে বসতে পারবো, ওই জন্য। তো চলো, কালকে পাদামচান হয়ে রুংলি বাজার হয়ে নিচের দিকে নামবো। তো
কালকে সকালে আবার দেখা হচ্ছে। ট্রিপ শেষ, মনটা একটু খারাপ লাগছে। জুলুক হয়ে গেলে মনে হয় ট্রিপ শেষ। আর তো সেরকম কিছু নেই। পাদামচেনটা একটু কি, পাদামচেনটা কোনোদিন দেখিনি, বাট শুনেছি খুব ভালো। চলো কালকে দেখা যাবে সেটা। টাটা। গুড মর্নিং ফ্রম জুলুক। কালকে রাতে এইখানে ছিলাম, তো এখন বেরোচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। পদমচেন হয়ে নামবো। এখান থেকে 177 কিলোমিটার, 6 ঘন্টা দেখাচ্ছে। দেখছি কতটা তাড়াতাড়ি কভার করা যায়। এইখানে খেয়েছিলাম মোমো, কফি, আর এই যে এইখানে ছিলাম, এইখানটাতে ছিলাম দ্য কি জুলুক স্নো লায়ন। এই হোমস্টে খুব সুন্দর। সব থেকে বেস্ট যদি আমি ব্রেকফাস্ট করে থাকি সেটা হচ্ছে এখানে টিবেটিয়ান ব্রেড উইথ আলুর তরকারি। তো জুলুক থেকে নেমে গেছি, নামছি অ্যাকচুয়ালি টুয়ার্ডস জলপাইগুড়ির দিকে। সিকিম ট্রিপ এখানেই শেষ, মোটামুটি অলমোস্ট ফিনিশের দিকেই। তো সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট সিকিম কমপ্লিট, শুধু লাচেনটাই বাকি রয়ে গেল, মানে গুরুরংমার লেক। ওটা বন্ধ বলে কিছু করার নেই। তা আমি তো একবার আসছি না, আমি আবার আসবো, বারবার আসবো, তখন নিশ্চয়ই কমপ্লিট হবে, কমপ্লিট করব। তো ততক্ষণের জন্য টাটা। কেউ যদি না আসে আবার আমি একাই আসবো। আর ইচ্ছা তো আছে কোনো গ্রুপে ঢোকার জন্য। এই গ্রুপে যদি ঢুকি, বছরে তো একবার করে একটা ট্রিপে যাবই। যদি না ঢুকতে পারি তাহলে তো একা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। নেক্সট ইয়ার একটা কিছু বড় কিছু প্ল্যান আছে। সেটার আগে গাড়ির স্পোক হুইলটা চেঞ্জ করে অ্যালয় হুইলটা লাগাতে হবে, নাহলে ওটা করা পসিবল না।